प्रधानमंत्री नरेंद्र मोदी 18 जुलाई को सभा करने के लिए पश्चिम बंगाल के दुर्गापुर आ रहे हैं एवं मोदी के आगमन को लेकर भाजपा पदाधिकारियों में उत्सव का माहौल देखा जा सकता है। आपको बता दें कि आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के प्रशासनिक अधिकारी सुरक्षा के साथ दुर्गापुर नेहरू स्टेडियम के मैदान का निरीक्षण करने पहुंचे। इस दौरान एसीपी सुबीर रॉय, दुर्गापुर थाना प्रभारी संजीव देश समेत अन्य अधिकारी मौजूद रहे। वहीं भाजपा की ओर से दुर्गापुर पश्चिम के विधायक लक्ष्मण चंद्र घुरोई, राज्य कमेटी सदस्य बिलेश्वर सिन्हा, पश्चिम बर्धमान जिला भाजपा उपाध्यक्ष चंद्रशेखर बैनर्जी के अलावा बांकुड़ा और पुरुलिया के भाजपा नेतृत्व भी इस दौरान मौजूद रहे। लखनऊ नेहरू स्टेडियमे प्राय प्रतिदिन আপনারা আসছেন, পুলিশও আসছে, কেন্দ্রীয় সংস্থার লোকও দেখতে আসছে, কি হবে নেहरू স্টেডিয়ামে? আপনারা কয়েকদিন আগে শুনেছিলেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আর তিনি দমদমে আসছেন। সেই দমদম ক্যান্সারে দুর্গাপুরে হয়েছে। 18 তারিখে মোদিজি এই মাঠেই 19 সালে এসেছিলেন। আর আমাদের সৌভাগ্য দুর্গাপুরবাসীর যে মোদিজিকে 6 বছর পরে আমরা আবার এই নেहरू স্টেডিয়ামে পেলাম। এটা দুর্গাপুর মানুষের কাছে গর্বের বিষয়। মানুষকে আহ্বান করব 18 তারিখে এই মাঠে নেहरू স্টেডিয়ামে প্রোগ্রাম হবে। সমস্ত মানুষকে আহ্বান করছি বাংলার মানুষের জন্য, দুর্গাপুরের জন্য, বাংলাকে শান্তির জন্য, বাংলা অগ্রগতির জন্য, বাংলা ডেভেলপমেন্টের জন্য মোদিজি আসছেন। সবাই অংশগ্রহণ করুন, প্রোগ্রামকে সাকসেসফুল করুন। সেই জন্য মানুষকে আহ্বান করবো আমাদের মাধ্যম দিয়ে যে এই মাঠেই মোদিজি আসছেন, আমরা সকলে অংশগ্রহণ করে সবার মধ্যে করতে হবে। কি কর্মসূচি আছে, কখন আসছেন? টাইমটা ঠিক এখন বলতে পারবো না, এই মুহূর্তে এখনও কনফার্মেশন আসেনি। আমরা যেটা শুনেছি বিহারের মতিহারে ফার্স্ট মিটিং করবেন, সেকেন্ড মিটিং দুর্গাপুর, সম্ভবত টাইম একটা। উনি সরকারি প্রোগ্রাম আছে, সরকারি প্রোগ্রামকে উদ্ঘাটন করবেন আর তারপরে আমাদের দুর্গাপুর মানুষের জন্য তিনি এই মাঠেই আমাদেরকে সম্বোধিত করবেন। রাঢ়বঙ্গের যে 8টা সাংগঠনিক জেলার মূলত এই কেন্দ্রে এই এলাকার মানুষের জন্যই আসছেন, এখান থেকেই লোক আসবে? না, মোদিজি 10টি প্রোগ্রাম আমাদের যা নির্বাচন ঘোষণায় করবেন, তারপর উত্তরবঙ্গটি করেছেন, এটি দ্বিতীয় নম্বর। আমাদের এই মিটিংয়ে 4টি জেলা এখানে অংশগ্রহণ করবেন, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং বর্ধমান। সাংগঠনিক জেলা আমাদের বাঁকুড়া, বিষ্ণুপুর একটাই জেলা, সাংগঠনিক 4 জেলা বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল 4 জেলার বিজেপি কার্যকর্তারা এখানে অংশগ্রহণ করবেন। বীরভূম, বোলপুর না, কোনো বোলপুর, বীরভূম, কাটোয়া এবং পুরুলিয়া 4 জেলা এখানে আসবে না। এত বড় একটা স্টেডিয়ামে করছেন। 2019-এর 2 ফেব্রুয়ারি মোদিজি করেছেন, মাঠ ভরেছিল। এবার এই মাঠ উপচে পড়বে। এবারে বাংলার যা পজিশন, বাংলার মানুষ পরিত্রাণ চাইছে, বাংলার মানুষ শান্তি চায়, বাংলার যুব সমাজ চাকরি চায়, বাংলার বেকারত্বরা যারা বেকার তারা শিল্প চায়। তাই এবারে যে পরিস্থিতি 19 থেকে সম্পূর্ণ ভিন্ন। এবারে বাংলার মানুষ তৈরি হয়ে আছে, দিন কবে আসবে, সময় কবে আসবে, 26 মাস ওয়েট করছেন। এবার এই প্রোগ্রাম ঐতিহাসিক হবে, যেন সমুদ্র হবে, যেন প্লাবিত হবে, আর দুর্গাপুরের শিল্পী মানুষই এই মাঠকে ভরে দেবে। এই 18 তারিখের প্রোগ্রামে কি 26-এর ভোট বক্সের প্রতিফলন হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। কেন বাংলার যে বর্তমান অবস্থা, বাংলার সরকারের যেভাবে বাংলাতে নারী নির্যাতন, তেসুরে বোমের আওয়াজ, আজকে বহরমপুর, মালদা, মুর্শিদাবাদ জ্বলছে, মানুষ ঘর ছাড়া, মহিলাদের সুরক্ষাতে নেই, কলেজগুলোতে ধর্ষিত হচ্ছে প্রতিদিন। তাই বাংলার শান্তি, বাংলার নারীদের সুরক্ষা এবং দুর্গাপুরের শিল্প এবং বেকারত্ব এবং শিক্ষক চাকরি হারা সারিভাবে যদি দেখেন, সব দিক থেকে এই বাংলা পিছিয়ে মমতা ব্যানার্জিকে বাংলা শেষ করে দিয়েছেন। তাই এই সময়ে উপযুক্ত সময় মোদিজি আসছেন, এই মাঠ উপচে পড়বে। মোদিজির কাছ থেকে আমরা অনেক কিছু পাবো আশা করছি এবং বাংলা যে বার্তা দেবেন, সেই বার্তা 26 সালে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আরেকটা জিনিস, নতুন রাজ্য দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ সবাই যেন একটা ইউনিট হয়েছে, এটা কি বিজেপির পক্ষে ভালো হয়েছে? সারা বছরই ছিল, দীর্ঘদিন ধরে ছিলাম, আমার জন্মলগ্ন থেকে একই আছি, কিন্তু মিডিয়া আমাদের বন্ধুরা তা ভাগ করে দেখান, আমরা কেউ ভাগ নই। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সমীর ভট্টাচার্য এবং সারা বাংলার বিজেপি কর্মীরা এক হয়ে লড়ছে এবং এই লড়াই আমরা 26 সালে এই সরকারকে উৎখাত করব। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।